ভোটে জেতার পরই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মারধর। ব্যারাকপুর লোকসভার ভোটের পর শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূল কংগ্রেসের পার্থভূমিকে জয়ের পর বিজয় মিছিল বের করে ব্যারাকপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই সময় বাড়িতে ছিলেন না বাবু নাগ, তাকে না পেয়ে বাড়িতে ছিলেন তার মা, বউ, বাচ্চা। বাড়ি থেকে কাঁচের বোতল, ইট ছোড়া হয়, ঘরের ভেতর তছনছ করা হয়, জিনিসপত্র ভেঙে ফেলা হয়, বাড়ির প্রাচীন জানালা সমস্ত কিছু ভেঙে ফেলা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় একটি বাচ্চা। রাতভর আতঙ্কে কাটে পরিবারের। এই ঘটনার পরই ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। যারা করেছে তারা ভালো করেনি, আমি যাব, তাদের পাশে আছি। তারা যাতে পরবর্তী ক্ষেত্রে আর কোনো সমস্যায় না পড়েন সেই বিষয়টি আমি দেখব। দেখো কি করেছে, সব ভেঙে দিয়েছে। দেখো সব ভেঙে দিয়েছে, এই পাঁচিল ছাচিল সব, আর কাঁচও ভেঙেছে। কাঁচও ভেঙেছে, কাঁচও ভেঙেছে। এই যে দেখো, এই যে এই যে টিএমসি যখন 12টা নাগাদ হয়তো ওরা জানতে পারে যে পার্থভূমি অনেক ভোটে এগিয়েছে, তো কিছু বাইক বাহিনী আছে, তো এসে তারা বাড়ির সামনে জয় বাংলা বলে দেয়। ঠিক আছে, তারপরে ঠিক বিকেল 5টা নাগাদ যখন ডিক্লেয়ার হয়ে যায় যে পার্থভূমি জিতে গেছে বিপুল ভোটে, তখন অনেকগুলো ইয়াং ছেলেপুলে ওরা চলে আসে। ওরা এসে মানে আমাকে আর আমার বাবাকে ডাকে, বাইরে ডাকার চেষ্টা করে, কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট, তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি লোকের হাত দিতে হবে আগে আমাকে মারিনি, তারপর সব দেখা যাবে। তো এরকমভাবে মাকে বার্তা দেয়, দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে
তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেলো তোমার বাড়ির। তো আমি ওরা চলে যাওয়ার পর জেনারেলি আমি খুলে ফেলেছি ব্যানারটা। তো খুলে ফেলার পর তো ওরা তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক ভোটে জিতে গেছে। তো তারপর ওদের বিজয় মিছিল বেরোলো। বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুটি অবধি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো। এবার হঠাৎ করে যখন আমাদের 10 নম্বর গেটের সামনে আসে তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে ছিল, আমি বাড়িতেই ছিলাম। তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট ডেলি হয়ে যেত মাথা থেকে। এই করেছে। তারপরে এমনকি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে, কিছু মুসলিম ছেলেরা আসে বাঁশ লাঠি নিয়ে, আমার দেখুন না কাজ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন, টপ নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। এখানে এরা আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে। কাউকে মেরেছে আপনাদের? আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো। আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, গায়ে হাত, এমনকি বলছেন লড়কি লোগো নিকাল দো এরকমভাবে বলছে। তখন ওরা বেরোয়নি যেহেতু গেটটা আটকানো ছিল, যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে বুঝতে পারবেন পুরো খুব বাজেভাবে কাজটা করেছে। পার্থভৌমিক স্যারের কথা ছিলেন যে আমরা গুন্ডারাজ চাই না, অর্জুন সিং নাকি গুন্ডারাজ করা, তো এখন কার রাজ চলছে? এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছি। আর বিশেষত আজকে রাত্রে এটা উচিত পার্থভৌমিক স্যারের দেখা, যে অনেক কথা বলেছেন উনি যে আমরা গুন্ডারাজ চাই না। কোথায় মানে উনি জিতেছেন, মানুষ চেয়েছে, ওনাকে জিতিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের নেতা অর্জুন সিং জেঠুও বলেছেন যে উনি চেয়েছেন, জিতে গেছেন, কিন্তু এটা তো তার আটকানো উচিত। কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনও নেই, তবে খবরটা হয়েছে ওর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা আমার সাথে পার্থভৌমিকের কথা হয়েছে রাত্রে। আমি আজকে ওই 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব। তাদের কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেজন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়। আর এটা অন্তত পক্ষে আমরা এটাকে পছন্দ করছি না, এবং পার্থভৌমিক নিজেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন, সব জায়গায় করেছে, আমরাও করে দিচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব, কি হয়েছে না হয়েছে দেখে, এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পরিবার ভীষণভাবে আতঙ্কিত? কোনো আতঙ্ক চিন্তা নেই, আমি নিজে আজকেই যাচ্ছি, সব আতঙ্ক। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর
9051714263।